আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকে আমি বানিয়েছিলাম ডালের বড়া। চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে ডালের বড়াটা বানালাম। দেখতে পাচ্ছ ডালের বড়াটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। সো প্রথমেই আমি পানিতে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, এরপর ঘন্টাখানেকের মতো। এই যে দেখতে পাচ্ছ ভিজানোর পর ডালটা একটু ফুলে গিয়েছে। তারপরে আমি এটা হচ্ছে ব্লেন্ডারে সুন্দর করে এই যে অলমোস্ট ব্লেন্ডারে দিয়েছি, আর তার সাথে সামান্য পরিমাণ পানি দিয়েছি। সো এই যে আমার ব্লেন্ডারে কিন্তু ডালটা মিক্সড করা শেষ। এই যে দেখতে পাচ্ছ একদম আমি খুব সুন্দর করে পানি দিয়ে, শুধু পানি দিয়ে ব্লেন্ডারে ডালটা সুন্দর করে মিক্সড করলাম। এরপরে হচ্ছে একটা পাত্রে এটা সম্পূর্ণ ঢেলে নিলাম। এই যে আমি ঢালছি। এরপরে হচ্ছে আমি পাশে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই যে এগুলো আগেই কেটে রাখা ছিল। তারপরে হচ্ছে এর সাথে হলুদ, মরিচ, লবণ সব কিছু সুন্দর মতো অ্যাড করি। যদিও ডালের বড়ায় কাঁচামরিচ দিলে একটু বেশি ভালো লাগে, বাট আমি লাল মরিচ দিলাম। এগুলো সব সুন্দর মতো অ্যাড করে নিলাম। এগুলো কিন্তু আমি হাত দিয়ে সুন্দর মতো অ্যাড করে নিয়েছি। তো এগুলো সাধারণত রোজায় খাওয়া হয়, আমি মাঝে মাঝেই বাসায় এগুলো করে খাই। সো এই যে আমি এরপরে তেলের একটা কড়াইতে সুন্দর মতো অল্প অল্প করে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ বড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে হচ্ছে। আমি একটু জালটা মোটামুটি বাড়িয়ে দিলাম যেহেতু হচ্ছে। সো এটা একটু হালকা ভিডিও করলাম। সো এই যে দেখতে পাচ্ছ আমার ডালের বড়া কিন্তু অলমোস্ট ডান, অলমোস্ট অনেক সুন্দর হয়েছে। আর কালারটাও কিন্তু বেশ অসাধারণ এসেছে, একটু লাল লাল, দেখতে বেশ ভালোই লাগছে। সো এই যে আমার ডালের বড়া, দেখতে পাচ্ছ ডালের বড়াটা কিন্তু অনেক কালারটা অসাধারণ এসেছে, একটু লালচে লালচে ভাব, আর দেখতেও বেশ ভালো হয়েছে। ট্রাস্ট মি, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু ছিল। আমি ছোট করে একটা ভিডিও করছিলাম, আর এই যে দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে একটু ভেঙে দেখছিলাম যে ভালো মতো হয়েছে কিনা, সফট হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছ খুব সফট হয়েছে, বাট এটা অনেক গরম ছিল তাই আমি হাত দিয়ে ঠিকমতো ধরতে পারছিলাম না। অল্প একটু ভেঙে দেখছিলাম যে এটা ঠিকমতো হয়েছে কিনা। এটা আসলে অনেক ভালো হয়েছে, খুব সফট হয়েছে, নরম হয়েছে। এটা কিন্তু বিকেলে বা সন্ধ্যা নাস্তার জন্য বেস্ট একটা খাবার। আমি মাঝে মাঝেই এটা খাই। এই যে আমি একটু এরপর সস নিয়ে খাচ্ছিলাম। ট্রাস্ট মি, সস নিয়ে বড়াটা খেলে এত মজা লাগে, এত জুসি লাগে, আমার তো খুব ইয়াম্মি লাগে। মাঝে মাঝে এটা আমি বাসায় বাসায় বানিয়ে খাই। রোজায় সাধারণত আমাদের দেশে বড়াটা বেশি বানানো হয়, বাট রোজা বাদেও আমি বানাই। সো আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।